ঢাকায় গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্ত্রী তার কথা স্বীকার করেছে কক্সবাজারে আলোচিত গৃহবধূ শাহিদার স্বামী সাইফুল ইসলাম তারেক। কক্সবাজারে স্ত্রীর পরক্রিয়া সন্দেহে স্ত্রীকে রসমালাইয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে প্রথমে তাকে গলা কেটে তারপর তার যাতে কেউ শনাক্ত করতে না পারে সেই জন্য তার দেহকে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে তার পাষণ্ড স্বামী। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই মর্মান্তিক এবং লোমহর্ষক একটি ঘটনা এবং ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা এলাকার একটি পরিত্যক্ত ডোবা সদৃশ্য জায়গা থেকে 11 এপ্রিল শনিবার বিকেলে একটি নারীর মস্তকবিহীন এবং কবজিবিহীন উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং এই উদ্ধার করে এই চিহ্নিত করার কিন্তু কোনো উপায় পুলিশের কাছে ছিল না। এর কারণ হচ্ছে দেহটির মস্তকবিহীন এবং কবজিবিহীন, মানে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই তার যে পরিচয় শনাক্ত করবে এর কিন্তু উপায় পুলিশের কাছে ছিল না, যার কারণে পুলিশ সেই কক্সবাজার জেলার সমস্ত থানাতে যে নিখোঁজ ডায়েরি আছে সেই ডায়েরির সহায়তা নেয় এবং বিগত কয়েকদিন আগে থেকে সবগুলো থানাতে যতগুলো নিখোঁজ ডায়েরি করা হয়েছিল সব অভিভাবকদের খবর দেয় এবং চিহ্নিত করার চেষ্টা করে। অবশেষে এক অভিভাবক এই দেহটিকে চিহ্নিত করতে পারে এবং জানা যায় এই দেহটি হচ্ছে শাহিদা আক্তার রিপা ওরফে মুন্নি, যার বয়স 29 বছর তার এবং তার বাবার নাম আমানুল্লাহ এবং সে মহেশখালী উপজেলার বাসিন্দা। তার অভিভাবকরা জানায় মুন্নি সে কিছুদিন আগে থেকেই নিখোঁজ ছিল এবং এ ব্যাপারে মুন্নির মা কক্সবাজার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল এবং পরবর্তীতে এই যে নিখোঁজ ডায়েরি এটি মামলা রূপান্তরিত হয় 13 তারিখ মানে 13 এপ্রিল। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করে এবং তারা সন্দেহভাজন আসামি হিসেবে এই যে নিহত মুন্নি তার স্বামী সাইফুল ইসলাম তারেকের নাম বলে। এর কারণ হচ্ছে যেদিন থেকে মুন্নি নিখোঁজ ছিল এরপর থেকে কিন্তু তার স্বামী সাইফুল ইসলাম তারেককে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং মুন্নির বাবা মায়ের সন্দেহ তারেক তার মেয়েকে কিছু করতে পারে। সেই প্রেক্ষিতে পুলিশ এই তারেকের সন্ধান করতে থাকে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে গত 14 এপ্রিল ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে 15 এপ্রিল বুধবার তারেককে নিয়ে কক্সবাজার মডেল থানা পুলিশ কক্সবাজারে চলে আসে এবং তাকে প্রচুর জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মুন্নির হত্যাকাণ্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তার কারণ হিসেবে জানায় মুন্নি তার সাথে সংসার করাকালীন সে পরকীয়া করত এবং স্বামী হিসেবে তাকে অবহেলা করত, অবজ্ঞা করত এবং অযত্ন করত। এক পর্যায়ে তার এই পরকীয়া এবং তার নিজের প্রতি এই যে অবহেলা অযত্ন এসব আচরণে ক্ষিপ্ত হয়ে সে গত 26শে মার্চ বাজার থেকে রসমালাই নিয়ে আসে এবং রসমালাইয়ের সাথে চেতনানাশক মিশায় এবং তার স্ত্রীকে খাওয়ায়। খাওয়ানোর এক পর্যায়ে সে অচেতন হয় এবং পরবর্তীতে সে অচেতন মুন্নিকে ধারালো ছুরি দিয়ে গলা করে এবং পরবর্তীতে মুন্নি এটা যেন কেউ চিনতে না পারে তার জন্য তার দেহ থেকে তার মস্তক আলাদা করে এবং তার কবজিগুলো আলাদা করে। এখানেই শেষ নয়, সে মস্তক এবং কবজিবিহীন যে দেহটি আছে সেটিকে কাপড়ে মুড়িয়ে ঝিলংজার এক পরিত্যক্ত জমিতে ফেলে দেয় এবং পরবর্তীতে মুন্নির বিচ্ছিন্ন মাথা এবং হাতের কবজি সে ব্যাগে করে নিয়ে কক্সবাজার সদর থানার পাশে কুরুস্কুল কস্তরাঘাট নতুন ব্রিজের উপর দিয়ে বাকখালী নদীতে নিক্ষেপ করে। এমন স্বীকারোক্তি দেওয়ার পর পুলিশ তাকে আলামত সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় নিয়ে অভিযান পরিচালনা করে এবং তার ব্যবহৃত যে ছুরি এবং অবশিষ্ট যে রসমালাই সেগুলো উদ্ধার করে। অবশেষে আজ 16 এপ্রিল সকালে তাকে আদালতে তোলা হয়। আচ্ছা, এই যে আজকে আদালতে তোলা হলো এবং ওনাকে নিয়ে শনাক্তর জন্য বা অবশিষ্ট অংশ উদ্ধারের জন্য গেল, সেখানে কি তার মস্তক এবং হাত উদ্ধার করা গেছে? সে কিন্তু পুলিশের কাছে জবানবন্দিতে বলেছে সে ব্রিজের উপর থেকে মাথা এবং হাতের যে অংশ এগুলো ফেলে দিয়েছে, সেগুলো চলমান অবস্থায় কিন্তু চলে গেছে। তারপরে পুলিশ তাকে নিয়ে কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং এইগুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি এবং এই কারণেই আজকে আদালতে তারা এই আসামির রিমান্ড চেয়েছে এবং অধিক জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনা এবং আলামত সংগ্রহের জন্য। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে কেন জানি আপনাদের সামনে কোনো ভালো কোনো ঘটনা নিয়ে আমরা হাজির হতে পারি না। প্রত্যেক দিন কোনো না কোনো পরক্রিয়া, কোনো না কোনো হানি ট্র্যাপ অথবা বাবার হাতে সন্তান হচ্ছে বা সন্তানের হাতে বাবা
এই যে সামাজিক অবক্ষয়, সম্পর্কের প্রতি অযত্ন, পারিবারিক কলহ, এগুলির কিন্তু মূল কারণ হচ্ছে এইসব ঘটনা। তো আমাদের মনে হয় যে আমরা যারা আছি বড়রা এবং যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা একটু সম্পর্কের যত্ন নিন, সকলে একটু সচেতন হই, পারিপার্শ্বিক দিক সচেতন করি এবং চেষ্টা করি যে আশেপাশের যে কোনো ঘটনাকে আমরা যাতে এরকম দুর্ঘটনায় রূপান্তর নিতে না পারে সেই ধরনের চেষ্টা চালিয়ে যাব। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে এই ঘটনা কোন দিকে যায় এবং মস্তক এবং হাত পরবর্তীতে উদ্ধার হয় কিনা সেটি জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।